মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশাল থেকে ঢাকা সহ সব রুটে বাস চলাচল বন্ধের ৩ ঘণ্টা পর বিকেল ৪:৩০টায় পুনরায় স্বাভাবিক হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস পাওয়ার পর সোমবার বিকেল ৪:৩০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেন বাস মালিক ও শ্রমিকরা। আমরা চেষ্টা করতেছি, উভয় পক্ষের সাথে আলোচনা করতেছি যাতে গাড়ি ছাড়ে, যাত্রীরা ভোগান্তিতে না থাকে, এটা সমাধানের জন্য আমরা চেষ্টা করতেছি। এর আগে সোমবার ২৪ আগস্ট দুপুর ২:৩০টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে টার্মিনালে আটকা পড়েন দূরপাল্লার যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে থ্রি হুইলার মাহিন্দ্রার চালক মালিকদের বিরোধ দীর্ঘদিনের। বরিশাল থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে মাহিন্দ্রা চালকদের বিরোধের সৃষ্টি হয়। পরে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এই যে নতুল্লাবাদ যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের আর এই এর ভিতরে আমার কোনো গাড়িতে হাত দিতে পারবে না, তারা পিড়াইতে পারবে না, কোনো গাড়ি পিড়াইতে পারবে না। এইগুলো আমাদের দাবি। বাসালারা করতেছে কারণ আমরা ছোট গাড়ি, আমরা গাড়িতে যাত্রী উঠাইতে গেলেই গাড়ি তারা পিটায়। একটা গাড়িতে ৩জন ৪জন হেল্পার ড্রাইভার সহ থাকে, আমাকে গাড়িতে একজন করে ড্রাইভার থাকে। এই ড্রাইভারের যাই তারা ডাস্টার দিয়ে পিটাইয়ে ভোগান্তি পাচ্ছে। আমরা মারধর খাই, আমরা বলি, আমাদের কোনো সুরাহাও দেয় না। এই ভোগান্তি করা যাবে না যে লাইট খেলে রাখে আর ২০-৩০ জন একদিকে আমাকে অত্যাচার করে, এই অত্যাচার করতে পারবে না। বাস শ্রমিকদের অভিযোগ, শিমুলতলা এলাকায় মাহিন্দ্রা চালকেরা একত্র হয়ে বাস শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে তারা ২০টি বাস আটকে রাখেন। এর প্রতিবাদে প্রথমে বরিশাল থেকে অভ্যন্তরীণ ১৪টি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে এর সঙ্গে দূরপাল্লার বাসও যুক্ত হয়। অবৈধ যানবাহন আমরা এই জায়গায় চলাচলের সময় তারা নিয়মকানুন মানে না, আমাকে গাড়ির সামনের যে যাত্রী নেয় নিষেধ করার জন্য তারা এটা করে। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী মহাসড়কে কোনো থ্রি হুইলার চলতে পারবে না। কিন্তু পুলিশ ওটা দেখেও দেয় না, না দেখার ভান করে। আর আপনি ঘুমাই থাকলে যদি আপনার কেউ ডাকে, সজাগ থাকলে কেউ আপনি উঠবেন, মানে শক্তি প্রয়োগের কারণে, তাদের বেপরোয়া শক্তি এর প্রয়োগের কারণে আমরা বন্ধ করছি। ৩ ঘন্টা গাড়ি আটকে রাখছে লোকাল গাড়ি, এই জায়গায় লোকাল গাড়ি ধরে 12 মিনিট পর পর ওরা ওইখানে 3 ঘন্টা গাড়ি আটকে রাখছে, দুই দিকের গাড়ি শিমুলতলা। এই জন্য মালিক পক্ষ এবং স্টাফরা সব আটকাই দিয়েছে, আর ওই জায়গায় স্টাফরাও মারছে। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মুশাররফ হোসেন বলেন, বানারীপাড়া রুটের বাসে মাহিন্দ্রা চালকেরা সড়ক আটকে বাস শ্রমিকদের সঙ্গে ঝামেলায় জড়ান। প্রথম দিকে শ্রমিকেরা কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরে পরিস্থিতির কারণে দুপুরে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন তারা। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস পাওয়ায় বিকেল ৪:৩০টার দিকে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। কারণ না, থ্রি হুইলার যারা চালায়, যারা মালিক বা শ্রমিক, তারা আমাদের 20টা গাড়ি আটক করছে। গুটিয়ার একটু সামনে শিমুলতলা জায়গাটার নাম, 20টা গাড়ি আটকে রাখছে। 10টা থেকে ঘটনা, 10টা সাড়ে 10টা গাড়ি আটকে রাখছে। আমরা কিন্তু প্রশাসনের সবার সাথে যোগাযোগ করতেছি, বলছি যে সমস্যা না হলে তো সমাধান হইবে না, যে সমাধান করেন। শ্রমিকরা তো একটা ঝামেলা করবে এখানে, কিন্তু তাহলে আমরা কিন্তু 3 ঘন্টা অপেক্ষা করার পর যখন আমাদের গাড়ি ছাড়ে নাই, তখন শ্রমিকরা এখানে গাড়ি বন্ধ করছে। এই অবৈধ গাড়ির জন্য আমরা কিন্তু খুব সমস্যা আছি। থ্রি হুইলার হাইওয়েতে কিন্তু চলার কথা না, তারপরেও কিন্তু থ্রি হুইলার কিন্তু হাইওয়েতে চলে। সারা জায়গায় টার্মিনাল দরকার, তাদের টার্মিনাল থেকে গাড়ি ছাড়বে, তারা বাণিজ্যপাড়া যাও, যেখানে যাও, অসুবিধা নাই। কি কারণে আটকাইছে ওরা বলতে পারে কি কারণে আটকাইছে। ওদেরকে নাকি আমরা মারি ধরে পিটাই, কোনো ব্যাপার না, এরকম কোনো ঘটনা আছে কিনা আপনারা জানি, আমাদেরকে মেসেজ দেন যে আমরা ওদেরকে পিটাইছি কবে, মারছি কবে, কোন ঘটনা। অবৈধ গাড়ি যারা চালায়, যাদের কাগজপত্র নাই, সরকারকে আমরা ট্যাক্স দিই, আমরা ফিটনেস, আমরা 11,500 টাকা ইনকাম ট্যাক্স ছিল, কিন্তু সরকারের সময় 20,000 টাকা করছে, বাড়াইছে কত, 8,500 টাকা। আমরা 20,000 টাকা দিই, এখন আবার বাড়াইছে 5,000 টাকা, 25,000 টাকা ইনকাম ট্যাক্সই একটা গাড়িতে 25,000 টাকা দিই। আমরা বিআরটিএতে যদি একটা গাড়ির কাগজ ঠিক না থাকে, আমরা গাড়ি চালাবো না। কিন্তু সমস্ত অবৈধ গাড়ি যারা চালায়, থ্রি হুইলার হাইওয়েতে ওঠার নিয়ম নাই, সেই থ্রি হুইলার কিন্তু তারা চালায়। এখানে এই যে টিআই সাহেব আছে, জিজ্ঞেস করি তার কাছে যে কত গাড়ি তারা চালায়। তো তারপরেও আজকের যে ঘটনা, কোনো ঘটনা ছাড়াই তারা গাড়ি আটকাইছে।